তাহলে ফেরেশতা সম্পর্কে একটা বিশ্বাস হচ্ছে যে তারা কোনো গুনাহ করে না, তাদেরকে যা বলা হয় সেটাই তারা করে। এরপরে ফেরেশতা সম্পর্কে একটা পঞ্চম বিশ্বাস হচ্ছে যে ফেরেশতাদের সংখ্যা কত এটা পৃথিবীর বাসীর কারো জানা নেই, এমনকি নবী রাসূলদেরও জানা নেই যে ফেরেশতার সংখ্যা কত, তারা কি পরিমাণে আছে পৃথিবীতে এটা কারো জানা নেই। বরং তাদের কারো কারো নাম ঘোষণা বিভিন্ন সময় আয়াতের মধ্যে এসেছে, বিশেষ বিশেষ ফেরেশতার নাম, শুধুমাত্র তাদের কথা আমরা জানি। এর বাহিরে কি পরিমাণ ফেরেশতা এই দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন সেটা সম্পর্কে কোনো মানুষের তো জানা নেই, কোনো নবী রাসূলের জানা নেই। নবী রাসূলের জানা থাকলে তো আমরা জানতাম, আমাদের সাথে শেয়ার করতেন, সাহাবারা জানতো, আমাদের পর্যন্ত পৌঁছাতো। যেহেতু তিনি জানেন না, আমরাও জানি না, এইটা হচ্ছে কথা। আরেকটি বিশ্বাস হচ্ছে যে ফেরেশতাদের কিছু কিছু ফেরেশতা যাদের নাম আমরা জানি, কাজ সম্পর্কে জানি, বাকিগুলো সম্পর্কে আমাদের কোনো জানাশোনা নেই। তো যাদের নাম আমাদের কাছে পৌঁছেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজরতে জিব্রাইল আলাইহিসসালাম, এরপরে মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আছেন, মালাকুল মাউত আছেন, রেজওয়ান ফেরেশতা আছেন, মালিক ফেরেশতা যিনি জাহান্নামের রক্ষণাবেক্ষণ করছেন আছেন, হারুত মারুত ফেরেশতা। এরপরে ফেরেশতার কিছু গুণ, কিরামান কাতিবিন যারা লেখালেখি করছেন, আবার যারা ওই জান কবজের পরে কবরে হিসাব নিকাশ নেবেন, এইরকম একদল ফেরেশতা আছে। তো এটা হচ্ছে একটি বিশ্বাস। আরেকটি বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের তৈরি হচ্ছে নূর থেকে। কিসের থেকে? নূরের থেকে। মানুষের তৈরি মাটি থেকে, জিনের তৈরি আগুন থেকে, আর ফেরেশতাদের তৈরি হচ্ছে নূর থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে, ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যার বর্ণনা তোমরা জানো তথা মাটি থেকে। এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, জিনের সৃষ্টি কিন্তু আগুন থেকে বলে না, বলছে মারিজিম মিন নার, আগুনের শিখা থেকে। একটা মোমবাতি যখন জ্বলে তখন ওই আগুনের কোন অংশে তাপ বেশি? যেই সলতার যে কাছাকাছি যে আগুন সেখানে কিন্তু তাপ নাই। আপনি যদি সলতার ওখানে হাত নিয়ে যান আগুন কিন্তু নিভে যাবে। আপনি যদি একটু উপরে যেখানে আগুনের ওই লেলিহান লাল শিখাটা শেষ, ওখানে হাত দিলে তাপ বেশি লাগবে। এটা আরেকটু বোঝা সহজ হবে, কারণ মোমবাতির আগুন তো ছোট, আমাদের কাছে কিছু মনে হয় না। আমাদের বাসা বাড়িতে আমরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, কখনো যদি সেখানে আগুন লাগে, এটা আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখেছি, তো ওই আগুনটা অনেক বড় হয়। তো ওই যে আগুন একটা বিশাল বড় অংশ নিয়ে জ্বলছে, আপনি যদি ওই যেদিক দিয়ে গ্যাসটা বের হচ্ছে ওখানে যে হাত দেন, আগুন কিন্তু বন্ধ হয়ে যাবে। সবাই সাহস পায় না তাই, কিন্তু কেউ যদি সাহস করে হাত দেয় আগুন বন্ধ হয়ে যাবে। অথবা আপনি একটা ভিজা কাপড় নিয়ে যদি ওখানে করেন, লাগান, এভাবে বন্ধ করে দেন, আগুনটা বন্ধ হয়ে যাবে। সেখানে আগুনের তাপ নাই। আগুনের তাপ হচ্ছে যে অংশটা জ্বলছে, ওই জ্বলার একেবারে সামনে যেই লেলিহান লাল অংশ হয়ে আছে, ওইখানে সবচাইতে বেশি তাপ বেশি, এবং ওই অংশটা দিয়েই হচ্ছে জিনকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য বলা হয়েছে অগ্নিশিখা মিন মারিজিম মিন নার, আগুন থেকে নয়, আগুনের যে শিখা ওই শিখা থেকে ফেরেশতাকুলকে সৃষ্টি করা হয়েছে। তো ফেরেশতাকুলের সম্পর্কে আরেকটি বিশ্বাস আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, জিনের মতো। জিন যেরকম বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, ফেরেশতারা এরকম বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। আর ফেরেশতা সম্পর্কে আরেকটা বিশ্বাস হচ্ছে যে ফেরেশতাদের পাখা আছে। এগুলো বিভিন্ন হাদিসে এসেছে, হাদিসের কথাগুলো বলতে গেলে সময় সংক্ষিপ্ত সম্ভব নয়, জন্য আমি শুধু বিশ্বাসগুলোর কথা বলছি। তার আরেকটা বিশ্বাস রাখতে হবে যে তাদের পাখা আছে। আরেকটা বিশ্বাস হচ্ছে যে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। সর্বশেষ ফেরেশতাকুলের প্রতি যে বিশ্বাস আমাদের রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে
একটা সীমিত ক্ষমতা দিয়ে রেখেছে, কোনো ঐশ্বরিক ক্ষমতা ফেরেশতাকুলের নাই। যদিও ফেরেশতা আমরা দেখি না, তারা নূরের তৈরি, তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, আমাদের কাছে আসতে পারে, কিন্তু তারা আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে না। আর তাদের ক্ষমতাটাও হচ্ছে সীমিত, অসীম নয়। ঐশ্বরিক ক্ষমতার অধিকারী কেবলমাত্র আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ফেরেশতাদের আজকে তাদের প্রতি যে বিশ্বাসটা আজ মুসলিম আমাদের রাখতে হবে, সে বিষয়টা আপনাদের সামনে একটু আলোচনা করলাম। এটার প্রধানতম কারণ হচ্ছে আমাদের সমাজে আমার আপনার মাঝখানে বসবাস করে কিছু মানুষ আছে যারা এই ফেরেশতাদের মতো রূপ ধারণ করতে চায়। কিভাবে? তারা বাহিরে আসে না, তারা দায়িত্বে আসে না, তারা ফ্রন্টে থাকে না, কথা বলে না, কিন্তু ভিতরে থেকে ফেরেশতাদের মতো করে তারা একটু একটু করে খোঁচা মারে এবং পরিবেশকে ঘোলাটে করে। এরকম মানুষ আমাদের মাঝে আসে না নাই? এরকম মানুষ কিন্তু আমাদের মাঝে আসে। দেখবেন যে একটা বিশাল বড় সমাজ, একটা বিশাল বড় অংশ, গোষ্ঠী, একটা বিশাল যে কোনো একটা দায়িত্ব, সেটা প্রতিষ্ঠান হইতে পারে, সেখানে এই ফেরেশতা সুরতের কিছু মানুষ থাকে যারা আলোচনার বাহিরে থাকে কিন্তু আলোচনার মধ্যে ঘি ঢালে। আছে না নাই? এরকম মানুষ আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি একটা সীমিত ক্ষমতা দিয়ে রেখেছি, ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তাদের নাই। তো আমাদের এই যে ফেরেশতাকুল আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, কেন সৃষ্টি করেছেন, তারা কি কি কাজ করে, সেটা আমরা একটা ভিন্ন জমায় আলোচনা করব। তো তাদের প্রতি এই বিশ্বাসগুলো আলোচনা করলাম, এবং এটা আমাদের শিক্ষাটা নিতে হবে যে আমাদের মধ্যে থেকে কিছু মানুষ যারা আছে ফেরেশতা সাজতে চায়, আসলে তারা ফেরেশতা নয়, ফেরেশতা রূপে তারা শয়তান। এজন্য এ ধরনের মানুষদেরকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। আমাদের সামাজিক বিভিন্ন দায় দায়িত্বে প্রয়োজনে চলার ক্ষেত্রে এই ফেরেশতা সুরত যারা ধারণ করে কিন্তু আসলে তারা শয়তানি কাজকর্ম করে বেড়ায়, তাদেরকে আমরা অ্যাভয়েড করতে হবে। এবং ফেরেশতাদের যে বিশ্বাসগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো আমরা ফেরেশতাকুলের প্রতি রাখবো। অ্যাজ এ মুমিন, পরিপূর্ণ মুসলমান যাতে আমরা হতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিয়ে